দেশ ছেড়েছেন পরিবার, এমনকি করা হয়নি সংসারও। 4 দশকেরও বেশি সময় ধরে জীবনের সঙ্গী করেছেন মানব সেবাকে। বয়সের ভারে নুয়ে পড়লেও এখনো নিঃস্বার্থভাবে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন এক বিদেশি নারী, সিস্টার জুলিয়ান মার্গারেট রোজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের একটি গ্রামে মধ্যবিত্ত পরিবারে জন্ম তার। শৈশবে দেখেছেন যুদ্ধের ভয়াবহতা আর আহত মানুষের যন্ত্রণা। কিশোরী বয়সে পরিবারের সাথে ঘুরেছেন বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল ও ঢাকা সহ বিভিন্ন জায়গায়। মিশেছেন গরিব দুঃখীদের সাথে, কাজ করেছেন অনেক বিহারি পল্লীতেও। দেশে ফিরে ভর্তি হন নার্সিংয়ে। 1981 সালে নার্সিং পাশ করে মানব সেবার ব্রত নিয়ে আবারও আসেন বাংলাদেশে। মেহেরপুরের মুজিবনগরের বল্লভপুর মিশনারি হাসপাতাল থেকেই শুরু হয় তার নতুন জীবনযাত্রা। রোগী দেখা আর সেবাই হয়ে ওঠে তার ধ্যান জ্ঞান। আমার মা মারা যাওয়ার পরে বিদেশে ছিলাম, আমাকে এসে দেখে নিয়ে গেল বল্লভপুর হসপিটালে যাবো 93-তে। এখন আমি ফিরে আসলাম, বাবা তো অসুস্থ, 86 এরকম হচ্ছে। আমি এখানে ছিলাম, বল্লভপুরে ছিলাম। শুধু চিকিৎসা নয়, ধাত্রী হিসেবেও পাশে থেকেছেন হাজারো মায়ের। তার হাতে জন্ম নেওয়া অনেক শিশুই আজ প্রতিষ্ঠিত চিকিৎসক। একই সঙ্গে তার কাছে নার্সিং প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চাকরি করছেন হতদরিদ্র পরিবারের শত শত তরুণী। তাই সিস্টার রোজ অনেকের কাছেই হয়ে উঠেছেন মায়ের মতো। উনি একদিকে আমাদের শিক্ষিকা, একদিকে আমাদের মা। উনি ইংল্যান্ড থেকে অনেক দিন আগে বাংলাদেশে এসেছেন এবং আমাদের এই হাসপাতালের সাথে উনি দীর্ঘদিন ধরে জড়িত। ছোট থেকে ওনাকে আমরা দেখে আসছি, আমাদের জন্মও ওনার হাতে। আমি সিস্টারের সাথে দীর্ঘ 5 বছর ধরে কাজ করতেছি। ওনার সাথে কাজ করতে পেরে খুবই খুশি আমি। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। বর্তমানে মার্গারেট রোজের বয়স 85 বছর। বয়সের ভারে আগের মতো কাজ করতে না পারলেও থেমে নেই তার সেবা। হাসপাতালের পাশেই খুলেছেন একটি বৃদ্ধাশ্রম। সেখানে আশ্রয় পেয়েছেন বহু নিঃসঙ্গ মানুষ। ভালো চিকিৎসা দেয়, অনেক বছর থেকে দেখছি চিকিৎসা দিয়েছি, মানুষের সেবা যত্ন করছি। উনি আমাদের খুব ভালো সেবা করেন। আমাদের এখানে অনেক যত্ন সহকারে শিশুকে তিনি তার যথেষ্ট পরিমাণ দিয়ে সেবা যত্ন করে। আমাদের এখানে চিকিৎসা ভালোভাবে দেয়। আমরা ছোটবেলায় থেকে দেখছি, আমার ভাবিদের, আমার মেয়েদের, আমরাও সব এখানে বাচ্চা হওয়া নরমালে হয়, উনি ভালো দেখে। মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার জন্য মিশনারি হাসপাতালের সবার কাছে তিনি এখন মহিয়সী নারী। কিন্তু নাগরিকত্ব না থাকায় প্রতিনিয়ত বিড়ম্বনার মুখে পড়তে হয় তাকে। স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা জানিয়েছেন তার অবদান বিবেচনায় নাগরিকত্ব প্রদানের উদ্যোগ নেবেন তারা। যে তিনি চাই যে তিনি এইভাবে সেবা দিতে দিতেই যেন এখানে মারা যান এবং এখানেই তেনার কবরস্থিত হন। কিন্তু দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সরকারি মাধ্যম চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আজও পর্যন্ত আমরা তেনার সেই নাগরিকত্বটা পাইনি। তার কাছ থেকে তার পাসপোর্ট, ভিসার যে কাগজগুলো সেগুলো নিয়ে সরকারের যথাযথ চ্যানেলে তার সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া গ্রহণের ব্যাপারে আমরা অতি সত্বর সেই কার্যক্রম শুরু করবো। ওনাকে দেখতে গেছিলাম আর উনি কি কি সেবা দেয় সেটা আমরা আসলে সরকারে দেখতে গিয়েছিলাম। দেখতে গেলে মনে হচ্ছে এখানে স্বাস্থ্যসেবা ওনার খুব গুরুত্বপূর্ণ একটা অবদান আছে। তো সেই অনুযায়ী পরবর্তীতে কি করা যায় আমরা উপজেলা নির্বাহী অফিসারকে বলেছিলাম একটু তথ্য সংগ্রহ করে আমাদেরকে দিতে। তো আমরা তথ্য পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যেতে পারবো। আসলে জীবনের প্রতিটি মুহূর্ত মানুষের জন্য বিলিয়ে দেওয়া এই বিদেশি নারীর শেষ বাসনা বাংলাদেশের নাগরিক হয়ে এই হাসপাতালের মাটিতেই চিরশায়িত হওয়া। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।